পর্ব ৩ ইউটিলিটি বা উদর দর্শন। বেনথাম হিতবাদ দর্শনের সৃষ্টি করে ইউরোপে অক্ষয় কীর্তি স্থাপন করে গিয়েছে। আমি এই হিতবাদ বা উপযোগবাদ মতকে প্রত্যাখ্যান করি না, বরং আমি এর একজন সমর্থক। তবে আপনারা জানেন কিনা বলতে পারছি না। আমি একজন সুযোগ্য দার্শনিক। আমি এই হিতবাদ দর্শন অবলম্বন করে কিছু ভেঙে কিছু গড়ে একটি নতুন দর্শন শাস্ত্র প্রণয়ন করেছি। প্রকৃতপক্ষে তা বাংলায় প্রচলিত হিতবাদ দর্শনের নতুন ব্যাখ্যা মাত্র। তার মর্ম বা মূল কথা আমি সংক্ষেপে এখানে লিপিবদ্ধ করছি। প্রাচীন প্রথা অনুসারে দর্শনটি সূত্রের আকারে লেখা হয়েছে এবং আমি নিজেই সূত্রের ভাষ্য বা ব্যাখ্যা করে তার সঙ্গে সঙ্গে লিখছি। সূত্রগুলো বাংলাতেই লেখা আছে। আমি যে সংস্কৃতে জানি না এটা কেউ মনে করবেন না। তবে সংস্কৃতে সূত্রগুলো লিখলে আপনারা কি বুঝতে পারতেন? তাই সাধারণ পাঠকের প্রতি সদয় হয়ে বাংলাতেই সমস্ত কাজ নির্বাহ করেছি। সেই সূত্র গ্রন্থের সারাংশ এই। পর্ব ১। জীব শরীরের মধ্যকার বৃহৎ গহ্বরকে উদর বা পেট বলে। ব্যাখ্যা। বৃহৎ অর্থাৎ এখানে নাক বা কানের মতো ছোট কোনো গহ্বরকে উদর বলা যায় না, বললে বিশেষ সমস্যা আছে। জীব শরীরের মধ্যকার বৃহৎ গহ্বর, শরীরের ভেতরের বলার তাৎপর্য এই যে তা না হলে পর্বতের গুহা ইত্যাদিকেও উদর বলে পরিচয় দিয়ে কেউ তার পূর্তি প্রত্যাশা করতে পারতেন। গহ্বর, যদিও শরীরের ভেতরের গহ্বর বিশেষী উদর শব্দ পরিচিত, তবুও অবস্থা বিশেষে অঞ্জলি বা হাতের কোষ প্রভৃতিকেও উদরের মধ্যে গণ্য। কোনো কোনো স্থানে উদর পূর্ণ করতে হয়, কোনো কোনো স্থানে অঞ্জলি পূর্ণ করতে হয়, ঘুষ বা ভিক্ষা অর্থে। উদরের ৩ প্রকার পূর্তি পরম পুরুষার্থ বা জীবনের লক্ষ্য। ব্যাখ্যা। সংখ্যা দর্শনেরও এই মত। আদিভৌতিক, আধ্যাত্মিক এবং অধিদৈবিক এই ৩ প্রকার উদর পূর্তি। আদিভৌতিক, ভাত, তরকারি, সন্দেশ, মিষ্টি ইত্যাদি পার্থিব সামগ্রী দ্বারা পেটের যে পূর্তি হয় তাই আদিভৌতিক পূর্তি। আধ্যাত্মিক, যারা বিলাসীদের কথায় বা তোষামোদের বাক্যে লুব্ধ হয়ে কাল কাটান তাদের আধ্যাত্মিক উদরপূর্তি হয়। আধিদৈবিক, দেবতার অনুগ্রহে প্লীহা, যকৃত ইত্যাদি দ্বারা যাদের পেট ফুলে বা ভরে ওঠে তাদেরকে আধিদৈবিক উদরপূর্তি বলে। এর মধ্যে আদিভৌতিক পূর্তি বিহিত। বিবিধ শব্দের দ্বারা অন্যান্য পূর্তির নিষেধ হলো কিনা ভবিষ্যতের ভাষ্যকারেরা তার মীমাংসা করবেন। এখন সিদ্ধ হলো যে উদর নামক মহাগহ্বরকে লুচি, সন্দেশ প্রভৃতি পার্থিব পদার্থের প্রবেশেই পুরুষার্থ। অতএব এই গর্তের মধ্যে কি কি উপায়ে পদার্থ প্রবেশ করানো যেতে পারে তা নির্ধারণ করা হচ্ছে। বিদ্যা, বুদ্ধি, পরিশ্রম, উপাসনা, বল এবং প্রতারণা এই ৬ প্রকার পুরুষার্থের উপায় পূর্বের পণ্ডিতেরা নির্দেশ করেছেন। ১. বিদ্যা। বিদ্যা কি তা নির্ধারণ করা কঠিন। কেউ কেউ বলেন লিখতে ও পড়তে জানাকেই বিদ্যা বলে। কেউ কেউ বলেন বিদ্যার জন্য বিশেষ লিখতে বা পড়তে জানার প্রয়োজন নেই। কেউ কেউ তাতে আপত্তি করেন যে লিখতে জানে না সে পত্রপত্রিকায় লিখবে কি করে। আমার বিবেচনায় এই তর্ক নিতান্তই তুচ্ছ। কুমিরের বাচ্চা ডিম ফুটে বের হওয়ার মাত্রই যেমন চলে যায় বা সাঁতার কাটতে থাকে, শিখতে হয় না, তেমনি বিদ্যা বাঙালির স্বতঃসিদ্ধ, তার জন্য লেখাপড়া শিখার প্রয়োজন নেই। বুদ্ধি, যে আশ্চর্য শক্তির দ্বারা তুলাকে লোহা এবং লোহাকে তুলা বলে মনে করা যায় সেই শক্তিকেই বুদ্ধি বলে। কৃপণের সঞ্চিত ধনরাশির মতো এটি আমরা নিজের সর্বদা দেখতে পাই, কিন্তু অন্যে কখনো দেখতে পায় না। পৃথিবীর সকল সামগ্রীর চেয়ে বোধহয় জগতে এর পরিমাণই বেশি, কারণ কখনো কেউ বলে না যে আমার অল্প পরিমাণে পেয়েছি, সবাই ভাবে তার অনেক বুদ্ধি আছে। ৩. পরিশ্রম। উপযুক্ত সময়ে হালকা গরম ভাত তরকারি ভোজন, তারপর ঘুম, হাওয়া খাওয়া, তামাক টানা, গিন্নির সঙ্গে গল্প করা ইত্যাদি গুরুতর কাজ সম্পাদন করার নামই হচ্ছে পরিশ্রম। ৪. উপাসনা। কোনো ব্যক্তির সম্বন্ধে কোনো কথা বলতে গেলে হয় তার গুণগান নয়তো দোষ কীর্তন করতে হয়। কোনো ক্ষমতাশালী প্রধান ব্যক্তির সম্বন্ধে এমন কথা হলে যদি তিনি প্রকৃত দোষযুক্ত ব্যক্তি হন তবে তার দোষ কীর্তন করাকে নিন্দা বলে, আর তিনি যদি দোষমুক্ত হন তার দোষ কীর্তন করাকে রসিকতা বলে। গুণের ক্ষেত্রে তিনি যদি গুণহীন হন তবে তার গুণকীর্তন করাকে ন্যায়নিষ্ঠা বলে, আর তিনি যদি যথার্থ গুণবান হয় তবে তার গুণ কীর্তন করাকে উপাসনা বা তোষামত বলে। ৫. বল। দীর্ঘ ছন্দযুক্ত বাক্য, মুখ ও চোখের লাল ভাব,
জোর গলায় হাঁক ডাক, মুখ থেকে অনর্গল হিন্দি, ইংরেজি এবং থুতু ছিটানো, দূর থেকে অঙ্গভঙ্গি দ্বারা কিল, ঘুষি ও লাথি দেখানো এবং 57.5 প্রকার অন্যান্য অঙ্গভঙ্গি এবং বিপক্ষের কোনো প্রকার উদ্বেগ না দেখিলে অসময়ে পালিয়ে যাওয়া ইত্যাদিকে বল বলে। বল 6 প্রকার, যথা: মৌখিক, অভিশাপ, গালি, নিন্দা প্রভৃতি; হস্ত, কিল ঘুষি দেখানো প্রভৃতি ইত্যাদি; পাদ, পলায়ন বা দৌড়ে পালানো ইত্যাদি; চাক্ষুষ, কান্নাকাটি, যেমন চাণক্য পণ্ডিত বলেছেন শিশুদের কান্নাই বল ইত্যাদি; ত্যাগ, চামড়া, প্রহার বা মার সহ্য করার ক্ষমতা; মানস, দেশ, ঈর্ষা, হিংসা ইত্যাদি। 6. প্রতারণা। নিম্নলিখিত ব্যক্তিদের পৃথিবীর মধ্যে প্রতারক বলে যেন: 1. পণ্যভোজী, ব্যবসায়ী। প্রমাণ: দোকানদার জিনিস বেচে আবার তার দাম চেয়ে থাকে, দাম যে দেয় তার এটাই মত যে তিনি কেনার সময় প্রতারিত হয়েছেন। 2. চিকিৎসক। প্রমাণ: রোগী রোগ থেকে মুক্ত হলে পরে যদি চিকিৎসক ফি চান তবে রোগী প্রায় সিদ্ধান্ত করে থাকে যে আমি নিজে নিজে সুস্থ হয়েছি, এই লোক শুধু শুধু ফাঁকি দিয়ে টাকা নিতে চাচ্ছে। 3. ধর্মোপদেষ্টা এবং ধার্মিক ব্যক্তি। এরা চিরপ্রচলিত প্রতারক, এদের নাম ভণ্ড। এরা যে প্রতারক তার বিশেষ প্রমাণ এই যে এরা অর্থ ইত্যাদির কামনা করেন না ইত্যাদি। 5. এই 6 প্রকার উপায়ের দ্বারা উদরপূর্তি বা পুরুষার্থ অসাধ্য। এই সূত্রের দ্বারা পূর্ব পণ্ডিতদের মত খণ্ডন করা হয়েছে। বিদ্যা ইত্যাদি 6 উপায়ের দ্বারা যে পেট ভরতে পারে না তার উদাহরণ আমি দিচ্ছি। বিদ্যায় যদি পেট ভরত তবে বাংলা সংবাদপত্রের অন্নভাব হয় কেন? বুদ্ধিতে যদি উদরপূর্তি হতো তবে গাধা কেন বোঝা বয়? পরিশ্রমে যদি হতো তবে বাঙালি বাবুরা কেরানি কেন? উপাসনা বা তোষামদে যদি হতো তবে সাহেবরা কমলাকান্তকে অনুগ্রহ করেন না কেন? আমি তো খারাপ পেবিল লিখিনি। বলই যদি হতো তবে আমরা পড়ে মার খাই কেন? প্রতারণায় যদি হতো তবে মদের দোকান কখনো কখনো ফেল পড়তো না। 6. উদরপূর্তি বা পুরুষার্থ কেবল হিতসাধনের দ্বারাই সাধ্য। ব্যাখ্যা: উদাহরণ: ব্রাহ্মণ পণ্ডিতেরা লোকের কানে মন্ত্র দিয়ে তাদের হিত সাধন করে থাকেন। ইউরোপীয় জাতিরা অনেক বন্য জাতির হিত সাধন করেছেন। রুশরা এখনও মধ্য এশিয়ার হিত সাধনে নিযুক্ত আছেন। বিচারকগণ বিচার করে দেশের হিত সাধন করেছেন। অনেকে পড়ার যোগ্য এবং অযোগ্য বই ও পত্রপত্রিকা লেখে দেশের হিত সাধন করেছেন। এই সবের মাধ্যমে প্রচুর পরিমাণে উদরপূর্তি অর্থাৎ পুরুষার্থ লাভ হচ্ছে। 7. অতএব সকলে দেশের হিত সাধন করো। ব্যাখ্যা: এই শেষ সূত্রের দ্বারা হিতবাদ দর্শন এবং উদর দর্শনের একতা প্রতিপাদিত হল। সুতরাং এই স্থানে কমলাকান্তের সূত্র গ্রন্থের সমাপ্তি হল। ভরসা করি এটি ভারতবর্ষের 7ম দর্শনশাস্ত্র বলে সমাদৃত হবে। শ্রী কমলাকান্ত চক্রবর্তী।